গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30। তো আমি চলে এসেছি আমার গাছগুলোকে দেখাতে, কেননা কালকে গাছগুলোকে পরিষ্কার করেছে। শুধু গাছ নয়, মানে ঘাস, তারপর ছাদটাও একটু পরিষ্কার করেছে। আর এই গাছটাকে দেখলে আমার এত মায়া হয়, কি বলবো আপনাদের। আর ওই যে দেখতে পাচ্ছেন একজন, উনি ওখানে সকাল সকাল মাছ ধরছে। আসলে কালকে এখানে দেখেছে যে অনেকগুলো মাছ ওই জল জমেছে, তো সেগুলোই কালকেই বলে রেখেছে যে আজ তো বেশ রোদ, কালকে সকাল সকাল একটু মাছ মারতে হবে। আর ওর না মাছ মারার না অদ্ভুত একটা নেশা, জানেন। আগে যখন মানে কোথায় ছিল আগে জানি না ঠিক, আগে যেখানে থাকতো আর কি, তো সেখানেও বেশ মাছ ধরতো। তো তারপর যখন ওরা এখানে চলে আসে, তো এখানে সেরকম একটা ধরেনি। আর এখন এই সেরকম পাওয়াও যায় না যদিও, কিন্তু আমাদের এবারের সামনটাতে না এত জল জমেছে, আপনাদের আমি বলেছিলাম না যে এখানটাতে এবার প্রচুর মাছ ধরা যাবে। তো এবার দেখছি উনি নেমেছেন জলে মাছ ধরার জন্য। তো কতটুকু মাছ ধরেছে সেটা আমি আপনাদের ভিডিও শেষে দেখাবো, কেননা আমার তো ঘরে অনেক কাজ আছে এখন, তো সেগুলোই আমার করতে হবে। আর এই দেখুন এই গাছটাতে, এই গাছটা কিন্তু অনেক ফুল ফুটছে বলুন, আর ফুলগুলো খুব সুন্দরও হচ্ছে, খুব সুন্দর ফুলগুলো দেখতে। আর এখন বাজে সকাল 6:30, কিন্তু প্রচণ্ড কড়া রোদ উঠেছে। তাই আমি বারবার না করছি যে থাক চলে আসো, কিন্তু না, কিছুতেই কথা শুনছে না। যদিও অনেক মাছ আছে এখানে, ও নিজেই বলছে। তো ও মারছিল, কিছুক্ষণ পরে দেখি আরও দু একজন এসে নেমেছে মাছ ধরার জন্য। ওই দেখুন কত মনোযোগ সহকারে মাছ ধরছে, এনার্জি আছে মানতে হবে। আর ও মাছ ধরতে ভালোবাসে, মানে খাওয়া যেমন তেমন, ও মাছ ধরতে আর দেখতে এই দুটোতেই ও খুব পছন্দ। আর এই দেখুন এই গাছটাতে এক ঝাঁক ফুল হয়ে আছে। এখনও যেহেতু ফুলগুলো তোলা হয়নি, তাই ভাবলাম যে একবার দেখাই আপনাদের সঙ্গে। আর এই জায়গাটা অনেকটা জঙ্গলও হয়ে গেছে, দেখেছেন কেমন জঙ্গল জঙ্গল হয়ে গেছে জায়গাটা। তো দুদিন পর পর ওই আমাদের বেড়াটা ঘেঁষে কেটে দেয়, তারপরেও দেখছি ভালোই বেশ জঙ্গল জঙ্গল হয়ে যায়। আর এই যে পাখিগুলোকে উপরে আমি খেতে দিয়েছি, তাও ওরা নিচে নেমে এসেছে। চলুন এবার দেখাই কি কি রান্না হবে। এদিকে আমি চাল ধুয়ে রেখেছি। মাছ মারার মাঝখানে এসে আবার ওই একটু চাটাও খেয়ে গেছিলো আর কি। আমাদের চাটা খাওয়া হয়েছে, তারপর আমি যেগুলো রেডি করে নিয়ে বসেছি। আর এখানে আমি কেটে নিয়েছি মোচা, রসুন কেটে নিয়েছি, এটা হচ্ছে মূলো শাক দিয়ে, ওই রসুন দিয়ে মূলো শাক করবো। আর এখানে যে সবজিগুলো কেটে নিয়েছি, এই যে মাছ, এগুলো কিন্তু মারা মাছ না, মানে ও মারেনি, এগুলো কিনে আনা হয়েছে বাজার থেকে, তো সেগুলো দিয়ে আজকে বানাবো। আর এখানে কেটে নিয়েছি আমি আনারস, আর আছে বেদানা, তো এটা দিয়ে আমি করবো চাটনি। তাই মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। আর ও হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে, আর হচ্ছে মেয়ের মাছ। তো এই যে মেয়ের মাছ, এটা হচ্ছে মাগুর মাছ মেয়ের জন্য। তো মেয়ের মাছটা করব আমি ওই কোয়াশ দিয়ে। আজকে ভাবছি একটু আলাদাভাবেই করি, কেননা সবসময় ওই একসঙ্গে আমাদের তরকারিতে খাওয়ানোটাও ঠিক না, যেহেতু এই মাছগুলো একটু বেশি পুষ্টিকর। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, প্রথমে আমি শাকটা করে নেব। আর এক পাশে আমি বসিয়ে দিয়েছি মোচাটা একটু ভাপে। তো মোচাটা আমি ভালো করে মানে ছুলে পরিষ্কার করে নিয়ে, তারপর ওটাকে আমি একটু ধুয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। তাহলে কি হয়, যখন আমি মোচাটাকে কাটবো ওই কষ ভাবটা থাকে না। আর এখানে শাকটা দেখেছেন কতগুলো শাক হয়েছিল, আর এখন ওই কচলে নেওয়ার পরে কতটুকু হয়ে গেছে। তো এই সময় মূলা শাকটা যদিও ভালো লাগে খেতে, আর আমার তো মূলা শাক খুবই ভালো লাগে। তো আমার বরেরও খুব পছন্দ, কিন্তু দুজনের পছন্দের মধ্যে একটু তফাৎ আছে, সেটা হলো ও ভালোবাসে বেগুন দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে নিরামিষ মতো, আর আমার ভালো লাগে রসুন দিয়ে। তো যখনই আনে না কেন, একদিন আমি আমার পছন্দ করি, একদিন বরের পছন্দ করি, এভাবে অল্টারনেট করে করা হয়। এদিকে মোচাটাও আমার ভাপ দেওয়া হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে, শাকটাকে এখন নামিয়ে নেব। যেহেতু শাকটা আমি সেরম সেদ্ধ টেদ্ধ করে নিইনি, কষলে একদম ওই রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, তাই একটু ঢেকে দিয়েছিলাম মাঝখানে, যেন একটু সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু এখনের শাক খুব কচি, তাই বেশি একটা টাইম নেয়ও না সেদ্ধ হতে। আর এই যে এখন মেন মাছগুলো আগে ভেজে নেব। কি ফুটছিল জানেন, তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি মাছগুলো। মাগুর মাছ এত ফোটে আমার ঠিক জানা ছিল না, তো তারপর ওই দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছি, নাহলে সব তেল টেল ছিটে একদম হাতে পায়ে চুটছিল আমার। এখন আমি ওই পুঁটি মাছগুলোকেও ভেজে নেব ওই তেলেই, তারপর রান্নাটা করে নেব। এখন মোটামুটি ওই 12টার মতো বেজে গেছে, সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো মেয়ে বসেছে ড্রয়িং করতে,
আর ওর পাপা ওই একটু একটু করে মাছ মারছে, আবার একটু একটু করে আড্ডাও দিচ্ছে। তো ওই চলছে আর কি। মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন আরেক দিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা টাইমও হয়ে গেছে, মেয়ে স্নানও করাতে হবে, আর ও একদম অধৈর্য হয়ে গেছে, মা কখন নাইনিং করব কখন নাইনিং করব। তাই আমি বলছি তুমি একটু বসো, আমার এক্ষুনি হয়ে যাবে। তো এইদিকে আমি ওই টমেটো পেঁয়াজ এগুলো ফোড়নে দিয়ে সব সবজি যেগুলো কেটে নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। এটা দিয়ে পুঁটি মাছগুলো করব। আর পাশে যে প্যানটা বসিয়েছি ওদিকে আমি মোচার বড়াগুলো আগে করে নেব, কেননা মোচার বড়ার তরকারিটা করতে গেলে আগে তো বড়াটা করে নিতে হবে। তো বড়াটা করতেও বেশ খানিকটা টাইম লাগে, আর কড়াইতে করলে কি হয় সবগুলো বড়া একসঙ্গে করা যায় না। তো ওই জন্য ভাবলো যে ফ্রাই প্যানে মানে ওই দিকের প্যানটাতে করে নিই, তাহলে ওই একবারে সবগুলো বড়া করে নেওয়া যাবে। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, অলমোস্ট আমি দুটো দিয়েও দিয়েছি। তো বাদ বাকি বড়াগুলো আমি দিয়ে দেবো। আগে যখন আমি মোচা মানে একবার মোচার বড়া করে তরকারি করেছিলাম, তো তখন আমি কি করেছি, মোচাটাকে না ভাপ দিইনি, না ভাপ দিয়ে যেই বটি দিয়ে কাটতে গেছি দেখছি কি মোচাগুলো মানে অর্ধেক কাটা হতে না হতে ঝরঝরিয়ে সব খুলে পড়ে যাচ্ছে। তো তারপর দেখি যে মা আবার ওই একটু হালকা ভাপ দিয়ে নিয়ে কেটে নেয়, সুন্দর থাকে। তো তারপর থেকে হালকা ভাপ দিয়েই নিই, আর কোষ্ঠে ভাপটাও চলে যায়, খেতেও বেশ ভালো লাগে। আগে মোচা খুব একটা আমার ভালো লাগতো না, তো এখন দেখছি যে মোচাটা এতই ভালো লাগছে খেতে, ওই মনে হচ্ছে মাছের ঝোলও মানে ফেল হয়ে যাচ্ছে আমার কাছে মোচার কাছে। আমার ওই মাছের থেকে আমার এখন মোচাই বেশি ভালো লাগে। আমার বোনও আগে জানেন তো মোচা খেতে চেত না, কিন্তু এখন ইদানিং ও বলছে কি মাছের ঝোল খাবো না, তাও মোচা দাও আমাকে। আর মাঝখানে মোচাটা খুব একটা বেশি খাওয়াও হয়নি, ইদানিং মোচাটা বেশ খাচ্ছি, মানে দুদিন পর পরই চলছে আর কি। মোচা হয় বাড়ি থেকে নিয়ে আসে, আমাদের বাড়ির ওখানে ওই যে দিয়ে যায় আর কি মোচা, সে একবারে 3টে 4টে করেও দিয়ে যায়। তো আমরা যখন যাই তখন দিয়ে গেলে মা সেই একটা দুটো আমাকে দিয়ে দেয়। আর আমার বর যখন আগে ট্রেনিংয়ে গেছিলো তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছি, বঙ্গাইগাঁওতে যে ট্রেনিংয়ে গেল ওখান থেকে সে দুটো মোচা নিয়ে এসেছিলো। তো ওই দুটো খাওয়ার পর এই যে এটা এনেছে বাজার থেকে। তো ওই মাছের ঝোল হয়ে গেছে, এদিকে আমি মেয়ের জন্য ওই কোয়াশ দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো কোয়াশে আমি লবণ আর হলুদ দিয়ে হালকা অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো, তাহলে কী হবে কোয়াশটা হালকা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এতে একটু মশলা অ্যাড করব। মশলার মধ্যে সেরকম কিছুই না, অল্প আদা পেঁয়াজ আর একটু জিরে আছে, আর কিচ্ছু দিইনি। ও হ্যাঁ সরি, লঙ্কাও আছে অর্ধেকটা, কারণ আমার মেয়ের আবার একটু ঝাল ঝাল পছন্দ, একটু ঝাল না হলেও আবার খেতে চাইবে না। আর যে আনারসটা আপনাদের টুকরো করে রেখেছিলাম দেখিয়েছিলাম, সেটা আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি বানিয়ে নেবো চাটনি। আর এদিকে মেয়ের ঝোলও হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। আর এদিকে মোচার তরকারি এটাও হয়ে গেছে। তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কড়াইতে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে তারপরে আমি আনারসটাকে পেস্ট করা আনারসটাকে ঢেলে দেবো। তো আমি যখন চাটনি করি না বেশিরভাগটাই আমি সর্ষে ফোড়ন দিয়েই করি, কিন্তু আজকে দেখছি কি সর্ষেগুলোতে ওই রোদ না দিতে দিতে কী হয়েছে, সর্ষেতে না ছাতা পড়ে গেছে, তো সেগুলো আর দিই কীভাবে। তাই ভাবলাম তাহলে আজকে আমি 5 ফোড়নই দিই। আর এখন না ওই যে কোনো জিনিস একটু রোদে টোদে না দিলে বা ইউজ বেশি না হলে না দেখি কেমন যেন একটা ওই ফ্যাকাশে কালার হয়ে যায়, তো সেগুলো আর খেতে ইচ্ছে করে না। চাটনিও আমার প্রায় হয়েই এসেছে। চাটনিটা আজকে বেশি গাঢ় করব না, আজকে চাটনিটা একটু পাতলা করব। তো হয়েই এসেছে চাটনি। এটাকে ঠান্ডা করে তারপরে আমি এটাতে ওই বেদানাগুলোকে অ্যাড করব, কেননা গরমটাতে অ্যাড করে বেদানাগুলো চুমসে যাবে। আর আমি ভাবছিলাম এটাতে অ্যাপেলও অ্যাড করব, কিন্তু আমার ঘরে অ্যাপেল ছিল না, তাই আর অ্যাপেল দিইনি। আপনাদের যদি অ্যাপেলও থাকে ঘরে, মানে যা যা ফ্রুটস থাকবে সব কিছুই দিতে পারেন। চাটনিটা খেতে খুবই ভালো হয়েছিল। তো এখানে আমি একটু মশলা দিয়েছি, মশলার মধ্যে আছে হলো তেজপাতা, তারপর শুকনো লঙ্কা, মৌরি, এগুলো সব কিছু আমি আগেই ওই শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা আমি চাটনি যখন করি ওটা আমি অল্প অল্প করে ছিটিয়ে দিই। আর এখানে রান্না হয়ে গেছে শাক, মেয়ের মাছের ঝোল, এই যে মোচার বড়া করে তরকারি, আর নিচে আছে মাছের ঝোল, মানে ওই সবজি দিয়ে যে মাছটা করেছি সেটা। ভাতও হয়েই এসেছে। তো রান্নাবান্না কমপ্লিট, চলুন আরেকজনকে দেখাই উনি স্নান করবে জন্য বাথরুমে গিয়ে কী করছে। এই দেখুন,
যত হাঁস আর হাঁসের বেবি আছে সবগুলোকে নিয়ে চলে এসেছে বাথরুমে। আগে ওদেরকে স্নান করাবে, তারপর নিজে স্নান করবে। তো আমি বারবার বলছি তোমারও কাশি হয়েছে, এখন পিকপিকদেরও কাশি হবে, ওদেরকে এখন জল থেকে তোলো। বলছে আরে না, আজকে তো খুব গরম, তাই ওদের একটু বেশি করে নাইনিং করাতে হবে। সারাটা দিন যদি আমি বসিয়ে রাখি জলে, তাহলে হয়তো আমার আর কোনো ভেজালই থাকবে না। মানে আমি যা করতে চাবো, যেই কাজটা আমি সুষ্ঠুভাবে করতে চাবো, সেই কাজটা আমি করে নিতে পারবো যদি ওকে একটু জল দিয়ে দিই। এই দেখুন, দেখেছেন কেমন দুষ্টুমি। প্রচণ্ড সর্দি কাশি, জানেন তো, ওর প্রচণ্ড সর্দি কাশি, কিন্তু তারপরেও দেখুন কেমন দুষ্টুমিটা করছে। ও আরও ছোটোবেলাতেই যখন ওই ট্যাপটা নাগাল পেতো না, তখন ওই হাঁটি হাঁটি করে এসে এসে ট্যাপটা ঘুরিয়ে জল ফেলতে থাকতো বাথরুমে। আর এখন তো আবার সবই নাগাল পায়। তো স্নান টান হয়ে গেছে। এই দেখুন আমাদের জেলে এসে গেছে মাছ ধরে, অনেকগুলো মাছ পেয়েছে, যেটা দেখে আমার মনটা একদম শান্তি হয়ে গেছে। যদিও ওই খেতে ভালো লাগুক আর না লাগুক, দেখেই মন শান্তি। এই দেখুন, দেখেছেন কত মাছ পেয়েছে। বেশ অনেকগুলো মাছ পেয়েছে, কিন্তু তা উঠতে চাচ্ছিল না জল থেকে। তো আমি একটু বকাঝকা দিয়ে উঠিয়েছি, যে আর কত এত মাছ কাটবে কে, কীভাবে ধোবে, আর তাই জন্য পরে যে উঠেছে, উঠতেই চাচ্ছিল না। আরও দু একজন নেমেছিল, তো ওরাও ভালোই মাছ পেয়েছে। প্রচুর মাছ এসেছে, কোথার থেকে যে এত মাছ আসলো এবার, আমি তো অবাক। নাহলে এই পাশটাতে আমাদের মাছই হয় না। আমাদের বাড়ির যে উল্টা পাশটা ওখানে আছে, ওখানে ছিল, ওখানে অনেকেই ওই দু একবার আমার বিয়ের পর অনেকেই ধরেছে। তো আমার বর যদিও ধরেনি, কিন্তু এইবার যে এই পাশটাতে কী করে মাছ এলো। আর এই যে এখন 8টা মতো বাজে, দুপুরে খাওয়া দাওয়া সব কিছু শেষ, এখন রাত্রে 8টা বাজে। এখন এসেছে গুল্লুরা। হঠাৎ করে আমরা ছিলাম ছাদে হাওয়া খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি ওরা এসেছে, নিয়ে এসেছে ফুচকা। তো এই যে এখন ফুচকা খাওয়া হবে, বেশ একটা আড্ডা দেব। তা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা।